চলে আসলাম বার্থডে ব্লগের পার্ট 2টা নিয়ে। ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে পুজো দিয়ে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। বাড়িতে এসে না আমি ঠিকঠাক করে একটু রেস্টও নিতে পারি, সময় হাতে না থাকাতে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন বাড়ির থেকে বেরোচ্ছি। বাড়ির থেকে বেরোনোর পরে আমার তো একটাই কাজ, গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে একটা কানের মধ্যে গুঁজে নেওয়া। আর এটা তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে আমরা 3জন মিলে এখন চলে এসেছিলাম এই যে আমাদের এখানকারই একটা রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করার জন্য। প্ল্যান যদিও অন্য কিছুই ছিল, কিন্তু পুরোপুরি প্ল্যানটা ভেস্তে গেছে। আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো আজকে অনেক রকমের আওয়াজ শুনতে পাবে, সেগুলো প্লিজ একটু ইগনোর করে দিও। সারাদিন বাড়িতে না থাকাতে কোনো কিছুই গুছিয়ে রাখতে পারিনি। হাতের কাছে যা যা আগের দিন গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে ধরে নিয়ে চলে এসেছি। গোলাপ ফুলগুলো আগের দিন কাঁচরাপাড়া থেকে কিনে এনে দিদির বাড়িতে থুয়ে দিয়েছিলাম। এই কেকটা এবারে আমি অর্ডার করেছিলাম। কেকটা কেমন হয়েছে বলো তো? এবারে না খুব তাড়াহুড়ো করে সবটা করেছি তো, যার জন্য আমি সব কিছু একদম মন মতন করতে পারিনি, কিন্তু যতটুকু ভেবেছিলাম ততটুকু থেকে তো ঠিকই আছে। গত বছরের কেকটা সব থেকে বেশি সুন্দর হয়েছিল। এই বছরের কেকটাতে ভেবেছিলাম যে আমাদের 2-3টে ফটো আমি কেকটার উপরে লাগাবো, যার জন্য আমি আমার বান্ধবীকে বলেছিলাম একদম সিম্পল করে কেকটা বানাতে। ফটো শেয়ার করার পরে অনেকেই দেখেছি আমাকে বারবার কমেন্ট করেছো, দিদি তুমি কেকটা কোথা থেকে পারচেস করেছো, কত নিয়েছে? এই কেকটা আমি আমার বান্ধবীর কাছ থেকে পারচেস করেছি। এটা 400 টাকা দাম পড়েছিল। আমি পুরোপুরি কাস্টমাইজ করে নিয়েছিলাম আমার মন মতো। এদিকে আমাদের কেক ফুল সাজাতে সাজাতে প্রীতম কিন্তু বেশ অনেকক্ষণ আগে এসে এখানে বসে আছে, কিন্তু পরে না সবটাই একদম স্ক্রিপ্টেড করা হয়েছে সম্পূর্ণ আমার বোনের জন্য। বাবলি বলছে তুমি যাও দরজা থেকে আসো, আমি সেটার ভিডিও করব, সেটা আমি ব্লগে অ্যাড করব। এই নিয়ে কত যে হাসাহাসি হলো আমাদের মধ্যে। কিন্তু প্রায় অনেকক্ষণ আগে প্রীতম এসে সামনে বসে বসে দেখছিল যে আমি কি করে কেকটা রেডি করছিলাম। যাই হোক, কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। প্রীতমের জন্মদিনটা ওর থেকে আমার কাছে যেন একটু বেশি স্পেশাল মনে হয়। ওর থেকে আমি একটু বেশি মাতামাতি করি, যার জন্য ওর প্রত্যেক বছরের বার্থডেটা আমি না একটু ভালো মতনই সেলিব্রেট করার চেষ্টা করি। নিজে থেকে ঠিক যতটুকু পারি ঠিক ততটুকুই করি, কারোর সাহায্য নেই না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আরে ওকে দিন না। আরে না ঠিক আছে দেন না। যেমনটা আমি ভেবে রেখেছিলাম ঠিক তেমনটা তো হয়নি, কিন্তু যতটুকু হয়েছে খুব ভালো লেগেছে। প্রত্যেকেই খুব মজা করেছি। কিন্তু এই কেক কাটার পরে কেক মাখামাখির পর্বটা আমার বড্ড বিরক্ত লাগে। সহ্য হয় না বলতে, আমি মাখাতে বড্ড ভালোবাসি, কিন্তু কেউ আমাকে মাখাক সেটাই জানি না কেন আমার সহ্য হয় না। যাই হোক, প্রীতম তো এদিকে কেক কাটিয়ে সবাইকে খাইয়ে দিল, আমি একটু কেক কেটে নিয়ে ওকে একটু মাখিয়ে দিলাম। আর মানি তো এদিকে গাল থেকে ক্রিমগুলো নিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছে। ওই দেখো, কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু আমার গিফট দেওয়ার কথা মনেই নেই। দিদি আমায় মনে করালো, কি রে তুই গিফট দিলি না? বিশ্বাস করবে না, গিফটটা তখন থেকে আমার ব্যাগের কোনাতে পড়েই রয়েছে, আমার মাথাতেই ছিল না। দিদির মনে করানোর পরে আমার মনে পড়েছে। এবছর প্রীতমের জন্মদিনের জন্য একটা গিফট আমি বড্ড শখ করে কিনেছি। ওই একই জামা প্যান্ট তো আমি প্রত্যেক বছরই গিফট করি। ছেলেদের তো এমনিতেও গিফটের অপশন অনেক কম, মেয়েদের যেমন ভরে ভরে রয়েছে গয়নাগাটি, শাড়ি, মেকআপ, জুয়েলারি অনেক কিছু রয়েছে, কিন্তু ছেলেদের জন্য তেমনভাবে কিছু খুঁজেই পাওয়া যায় না। তার জন্য আমি এবারে মনে করলাম যে শুধু শুধু টাকা উল্টোপাল্টা নষ্ট না করে একটা ভালো কিছুই দেওয়া যাক। তাই এবছর জন্মদিনে দেওয়ার জন্য আমি সুন্দর দেখে একটা ব্রেসলেট কিনে নিয়ে এসেছি। প্রীতমেরও বড্ড পছন্দ হয়েছে। প্রত্যেক বছর প্রীতমের জন্মদিনের গিফটটা আমি প্রায় 1 থেকে 1.5 মাস আগের থাকতে গিয়ে কিনে এনে রাখি, কিন্তু এবছরে এমনই একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে যে গিফট আগের দিন গিয়ে আমাকে কিনে আনতে হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু এটা ওর হাতে একটুখানি বড় হয়ে গেছে। সরু মানুষ, হাতে তো বড় হবেই। আমি ওকে বললাম যে এটা একটু কাটিয়ে নিয়ে আসিস, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে হাতের মধ্যে। নাও, প্রীতমের গিফট তো প্রীতমকে দেওয়া হয়ে গেছে। এদিকে কেকটাকে পিস পিস করে কেটে নিয়ে এখানে যারা বসেছিল তাদেরকেও কেক দিলাম, আর আমরাও প্রত্যেকে 1 টুকরো করে কেক খেয়ে নিলাম। 1 পাউন্ডের কেক তো আর্ধেক কেক এখন অবধি বেঁচেই গেছে, আর অতটা কেক তো আমরা এখন খেতে পারবো না, যার জন্য এই কেক আর্ধেক করে কেটে নিয়ে প্রত্যেকে বাড়িতে নিয়ে গেছি। এদিকে আমার স্টুডেন্টটাকেও প্রীতমের জন্য কত সুন্দর একটা কার্ড বানিয়ে পাঠিয়েছে। আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, বার্থডের দিনই বরং দিয়ে দেবো একসাথে। এদিকে তো মানির এত খিদে পেয়েছে, ও বেচারা মেনু খুলে দেখতে শুরু করে দিয়েছে কি খাবে। আমি ওকে বললাম তুই পড়তে পারিস, পড়ে শোনা। তো ও দেখছি কত সুন্দর করে নাউনগুলো, ওয়ার্ডগুলো এক এক করে পড়ছিল, বেশ ভালোই লাগছিল শুনতে। তোমাদেরও যদি শোনাতে পারতাম, সেই সময় আর ভিডিও করতে পারিনি। যাই হোক, সবাই মিলে অনেক ডিসকাস করলাম, তারপরে যে যেটা খাবে তার জন্য ঠিক সেটাই অর্ডার করা হয়েছে। এবার এখানে এই বিরিয়ানি, মোমো এত কিছু দেখে তোমরা আবার এটা কমেন্ট করতে এসো না যে তুমি একাই বিরিয়ানি খেলে আর কাউকে বিরিয়ানি খাওয়ালে না। সত্যি কথা বলতে, যে যেটা খেতে চেয়েছে তাকে সেটাই খাওয়ানো হয়েছে। তার থেকেও বড় কথা, আজকে তো লোকনাথ পুজো, আজকে আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ আছে, এখান থেকে আবার সেই নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, যার জন্য প্রত্যেকে আর বিরিয়ানি খায়নি। আর সবার আমার মতন কি বিরিয়ানি প্রিয় হবে এমন কোনো কথা আছে? আমি 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, বাবলি আর আমি দুজন মিলে হাফ হাফ করে খেয়েছি। দিদি নিয়েছিল একটা চিকেন
চিকেন ফ্রাইড মোমো, আর প্রীতম তো চিকেন ফ্রাইড মোমো অলওয়েজ ফেভারিট, ও তো নিয়েছে তাই। আর মানি তো এই রেস্টুরেন্টে আসলেও প্রত্যেকবারের মতনই চিকেন ললিপপটা লাগবেই লাগবে, ওটা বড্ড ভালো খায়। যদিও আমার এখান থেকে বিরিয়ানি আমি প্রত্যেকের সাথে অল্প অল্প করে শেয়ার করে তারপরে খেয়েছি। বিরিয়ানিটা খেতে অতটা ভালো না হলেও প্রত্যেকের সাথে বসে খেয়েছি তো বেশ ভালোই লেগেছে। আর এখানকার ফ্রাইড মোমোটা আমার তো আগাগোড়াই বড্ড প্রিয়। দুর্গাপুজো আসলেই আমি এখানে চলে আসি ফ্রাইড মোমো খাওয়ার জন্য। অনেকদিন বাদে সবাই এক জায়গায় হয়ে অনেক মজা করেছি, আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি। শুধুমাত্র জাইম্বুড়ি কমিছিল, উনিই আসলো না। খাওয়া দাওয়া করে নিয়ে ওখান থেকে বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার পথে সামনে অরুণের আইসক্রিম পড়াতে প্রত্যেকের বায়না অরুণের আইসক্রিম খাবে, তাই প্রত্যেকে একটা একটা করে অরুণের আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে চলে এসেছি আবার নিমন্ত্রণ বাড়িতে। আরে বাবারে, একটু আগে এত কিছু খেয়েছি, এখন তো কিছু খেতেই পারবো না, কিন্তু কি আর করা যাবে, নিমন্ত্রণ রক্ষা করতে তো আসতেই হবে। আমরা যদি না আসি তাহলে মাও আসবে না, যার জন্য আমাদের প্রত্যেকের আসতে হয়েছে। এই শুধু শুধু থালা নিয়ে বসাটাই যা, খেতে তো আমি কিচ্ছু পারিনি। খুব খারাপ লাগছিল যে ঠাকুরের প্রসাদ অনেকে পায় না কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমি অল্প করে নিয়েছিলাম, যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি। বাসন্তী পোলাও আমার আগাগোড়াই তেমন একটা পছন্দ না, কিন্তু জানি না কেন ঠাকুরের প্রসাদ না সব কিছুতেই স্বাদ লাগে, বেশ ভালো লাগছিল খেতে। যতটুকু পেরেছি খেয়েছি। শেষ পাতে ছিল পায়েস আর তার সাথে মিষ্টি। পায়েসটা এতটা টেস্টি হয়েছিল, আমি যদিও পায়েস তেমন একটা খাই না, কিন্তু পায়েসটা সত্যি এত ভালো হয়েছিল আমি আরও একবার নিয়েছিলাম। মানি ওদিকে তখন থেকে গুনগুন করে গান গাইছে নিজের মনে, এত কিউট লাগছিল ওকে দেখতে, কি আর বলবো। চলো তাহলে আমরা বরং খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাই। আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। ইউটিউব দিয়ে যদি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।